সেই জন্য তো কবি গাইতে পেরেছিলেন, আমারও পড়ানো যাওয়া চায়, তুমি তাই তুমি তাই। কখনো বা গিয়েছিলেন, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায়। কখনো বলেছিলেন, মনে কি দ্বিধা, রেখে গেলে চলে গেলে চলে গেলে। কখনো রেখেছিলেন, পুরানো সেদিনের কথা ভুলবো কি লেখায়। আর আজকে বিজেপি সরকার দেখলে, আমাদের এই ডার্টি গেম দেখলে মনে হয়, আর চক্রান্তের প্রাণীন দেখলে মনে হয় তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। ওই যে শুধু লেখা লেখা, যারা পড়ে আছে ভিড়, আকাশেরও ভিড়, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলে যাচ্ছে আধারেরও যাত্রী। তুমি কি তাদের মতো সত্য নয় নও? হায় ছবি, হায় ছবি, হায় ছবি। আজ কবিকে বলি, আজ যদি কবি বেঁচে থাকতেন, সবচেয়ে আগে কলম ধরে বলতেন, যাও যাও যাও, অনেক হয়েছে, আর নয় আর নয়। আমি বলছিলাম আমি গ্যারেন্টি বুঝি না, সত্যি বুঝি না। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমি ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, এ অধিকার আপনাদের আছে। 15 লক্ষ টাকা করে সবাই ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে, এই কথা কি মোদীবাবু বলেননি? বলেছেন কি বলেননি? কথা কি রেখেছেন? তার মানে যদি কেউ গ্যারান্টি দিয়ে কথা না রাখে, তাকে কি বলা হয়? 420। এই ভাষাটা আমি বুঝি মানুষের ভাষা। 2 কোটি লোকের চাকরি দেবে, আর আজকে আইআইটিতে পড়া বিখ্যাত বিখ্যাত ছেলে মেয়েরা, তারা পর্যন্ত চাকরি পাচ্ছে না। আর কেউ চাকরি পেলে বিজেপি কোর্টকে দিয়ে, নিজেদের কাউকে কাউকে দিয়ে কেড়ে নিচ্ছে। লজ্জা থাকা উচিত। মানুষ থেকেও বাদ দেখেছেন, চাকরি থেকেও বাদ দেখেছেন। বলছে সবার বাড়িতে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, দিচ্ছে নাকি? পাচ্ছে বুঝি? তাহলে ওটা কি হলো? গ্যারেন্টি আর 420। সবার বাড়িতে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, এটা কি গ্যারেন্টি? আর 420 গ্যাস দিচ্ছে বিনা পয়সা, মানে গ্যাসের থেকেও গ্যাস বেলুনের ভারী বেশি। বিনা পয়সায় দিচ্ছি চাল, আর 1050 টাকায় ফুটছে বিনা পয়সার চাল। বাহমানন্দ লাল, ভোট তো তোমার চাই, আবার নোটবন্দি করতে হবে, আবার মানুষকে দেশ থেকে তাড়াতে হবে, আবার এনআরসি করতে হবে, আবার ক্যা করতে হবে। সবাইকে বলে চোর ডাকাত, আরে সবচেয়ে বড় চোর ডাকাত তো তুমি, তুমি মানে তোমরা। আমি 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 করি না, আমরা করি। আজ বলছি, দেশের টাকা গেল কোথায়? পিএমটিআর এর টাকা গেল কোথায়? ডিফেন্স ডিল হলো কোথায়? রেল কেন বিক্রি করা হচ্ছে? সেল কেন বিক্রি করা হচ্ছে? গেল কেন বিক্রি করা হচ্ছে? কোল ইন্ডিয়াও বিক্রি করা হচ্ছে। মাঝে মাঝে কয়লার গরুর কথা বলো, মিথ্যে কথা বলো, ওই দুটো কার দায়িত্বে? সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে। প্রথম তো উচিত তোমাদের গ্রেফতার করা, মন্ত্রীদের গ্রেফতার করা, যারা তোমরা ওই দায়িত্বে আছো, আর অন্যের ঘাড়ে দোষ দাও। আজকে তো কয়লা আমদানি নিয়ে আদানির বিরুদ্ধে কেস চলছে, আমি কাগজেও দেখলাম সারা বিশ্বে। লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। পিঠে দিয়েছে কুলো, আর কানে দিয়েছে কুলো। আর যত পারিস গ্যারেন্টির নামে মিথ্যে কথা বলে মানুষকে ধরে কিলো, আর সবাইকে জেলে ভরে দাও, সবাইকে অ্যারেস্ট করে দাও, সবাইকে সিবিআই দেখাও। লজ্জা করে না? ভোটে জিততে পারে না মানুষের ভোটে। আজকে বন্দি করে আবার ওই গুন্ডাটা গুন্ডামি করেছে, আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোকটাকে খুন করেছে, খুন করিয়েছে। আমাদের সব ভোটারদের হওয়ার পরে গিয়ে বললাম এইখানে এই প্ল্যানিং হবে। এবার আপনারা বলুন তো, সারা পৃথিবীতে যদি দেখান 1 নম্বরে কোন একটা ইকো ট্যুরিজম পার্ক, তাহলে মনে রাখবেন এটা আপনাদের রাজারহাটে নিউ টাউনে আছে, আপনাদের গর্ব করার মতো। বইমেলা থেকে শুরু করে, ওয়াক্স মিউজিয়াম থেকে শুরু করে, কি নেই? সবকিছু আছে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে, ওদিকে আমরা একটা
20 লক্ষ গাড়ির এক্সিবিশনের মহাব্রিজের তলায় করে দিয়েছি। আগে আমি দমদম থেকে আসতাম, বাড়ি থেকে দমদম এয়ারপোর্টে আমার 1.5 ঘন্টা লাগতো। এখন 3টে রাস্তা, সবই ফ্লাইওভারের মধ্যে দিয়ে আমি আধ ঘন্টায় চলে আসি। মানুষের জীবনটা মনে রাখবেন, মানুষের জীবনটা যত তাড়াতাড়ি গতি ভালো হবে, মানুষের জীবনের গতিও তত ভালো হবে, তত ভালো হবে, তত ছন্দ ভালো হবে। তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের এখানে আসতে পেরে আমি খুশি তো বটেই, এবং নির্বাচন আমি বিশেষ করে গান দুটো শুনে আমার মনটাও ভরে গেছে। আমি তা সত্ত্বেও বারবার বলি, আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না, ভয় মরবো না। পরীক্ষা পাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না, আর কারো ধমকানির জন্য কারো ভয়ে করবো না। মনে রাখবেন, আমার কেউ ধমকালে আমি চমকাই, আমার কেউ চমকালে আমি গর্জাই, আমার কেউ গর্জালে আমি উতরাই। আমাকে ভালোভাবে যদি কেউ বলে দিদি আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবেন, আমি গিয়ে করে দিয়ে আসবো, কারণ আমি চা থেকে শুরু করে সব করতে পারি। আমার যদি কেউ বলে দিদি আমার ঘরটা মুছে দিয়ে যাবেন, আমি মনে করি এটাও তো আমাদের কাজ, কাজ করলে শরীর ভালো থাকে। আগে মেয়েরা কাজ করতো, তাদের মেশিনে যেতে হতো না, হাতের মশলা বাটতো, হাতের এক্সারসাইজ হতো, কাপড় কাচতো, শরীরের এক্সারসাইজ হতো, তরকারি কাটতো, হাতের এক্সারসাইজ হতো, রান্না করতো, খুন্তি ঠান্ডা নাড়তো, রান্নার এক্সারসাইজ হতো হাতে। আর এখন আমরা নিজেরাই মেশিনে চলে গেছি, ফলে আমাদের আবার মেশিনে গিয়ে শরীরটাকে ঠিক রাখতে হচ্ছে। অনেকের অবশ্য এটাও ঠিক, সময়ের অভাবও আছে। তাই বলি, সব কাজ জানি, যতটুকু সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব, এবং সেটুকু করতে পারি যদি মানুষ আমাকে বলে দিদি প্লিজ এটা করে দাও, আমার 1 সেকেন্ড লাগবে। কিন্তু কেউ যদি আমাকে বলে মমতাজি अगर ये नहीं करना है तो हम देख लेंगे, তখন আমি বলবো सर फरोज का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू घटी है। আমি নন বেঙ্গলিও যারা আছেন তাদের বলবো, भाई और बहनों, आप लोग आज मेरे को बहुत सम्मान दिया, लेकिन मैं एक रिक्वेस्ट आप लोगों को करना चाहूंगी कि जो आप लोग इधर में रहते हैं, हमको भी नहीं सोचते है कौन बंगाली है, कौन राजस्थानी है, कौन पंजाबी है, कौन सिख है, कौन क्या है। हम लोग सब हर तरह इंसान है। आप लोग क्यों नहीं सोच रहे हैं कि बंगाल और दिल्ली अलग है? बंगाल से हम दिल्ली बना सकते हैं, बंगाल से हम दिल्ली को चला सकता है, बंगाल से हम दिल्ली को मदद कर सकता है। ये बात आपका ध्यान में रखिए और जरूर याद कीजिए कि रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत किलोमीटर से होता है और किसी से नहीं। आपको प्यार, आपका रिश्ता, आपका मोहब्बत, आपका काम का साथ है, देश का साथ में है। ये देश हमारा देश है। তাদের পরিবারগুলো না হলে বাঁচত না। কি ছিল আগে বাবু? আমি এখনো বলছি, আমি যদি বলি, কেউ যদি আমায় বলেন ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्ती सदा नमोस्तुते। हम एक्सेप्ट करेंगे। अगर कोई बोले ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह, हम उसको एक्सेप्ट करेंगे। अगर कोई पंजाबी भाई कहे वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी का फतेह, हम उसको एक्सेप्ट करेंगे। अगर देश का प्रधानमंत्री कहे कि हमारा इंग्रेजीটা বলুন তো, আমি তো ইংরেজি জানি না। আমার কোনো বায়োলজিক্যাল ফাদার মাদার নেই, আমাদের সবারই বাবা মা আছে, তাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। আর
তিনি নাকি ঈশ্বরের দূত। তিনি 1947 সাল পর্যন্ত ঈশ্বর তাকে বলেছেন এখানে ক্ষমতায় রাখবেন। তিনি ভুলে গেছেন এখনকার বয়সটা। আমি তার বয়স নিয়ে কথা বলছি না, আগামী 40 বছর পর্যন্ত উনি বলে গেছেন ঈশ্বর তাকে এখানে পাঠিয়েছেন, তিনি ঈশ্বরের সন্তান, তার বায়োলজিক্যাল বার্থ নয়। আর কি বলেছেন? প্রভু জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত হচ্ছে জগন্নাথ দেব। আমরা সাধারণ ঘরের ছেলেমেয়েরা, আমাদের বাবা মায়েরা আমাদের ইংরেজি মিডিয়ামে পড়াতে পারেনি, কিন্তু তাই বলে এ নয় যে কাজটা চালাতে পারি না। মোদী তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী হয়েছে, আর আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে দুবার ভারতবর্ষের রেল মিনিস্টার ছিলাম, কোল মাইন্স মিনিস্টার ছিলাম, উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম, এবং আরো 7 বারের সংসদ ছিলাম। তাই আমি আপনাকে বলে যাই, শুনুন, আমরা লড়বো, আমরা করবো, আমরা তৈরি করবো, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। মনে রাখবেন, আমরা যদি 1খানা রুটি খাই, 8খানা রুটি যে খেতে পায় না সেই দরিদ্র লোকেদের আমরা ভাগ করে দেব। মনে রাখবেন, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পেছুক টানে, কাঁদবে তারা কাঁদবে। মনে রাখবেন, আমি আবার বলে যাই, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীল, where the mind is without fear and the head is head high. Where the mind is without fear and the head is head high. Where the world has not been broken up into fragments by narrow domestic walls. আমি আর না বলে বলবো, into that heaven of freedom, oh my father, let my country awake. আমাদের শুদ্ধ করো, আমাদের পরিশুদ্ধ করো, আমাদের সৌন্দর্য বাড়াও। আমরা সবাই মিলে এটুকুই বলতে পারি, তুমি আমাদের শুধু এটুকু শেখাও, আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে সাথে নিয়ে কাজ করতে পারি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই মাটি আমার গঙ্গা যমুনা, এই মাটি আমার তিস্তা, এই মাটি আমার ভালোবাসা, অধিকার আর রাস্তা, এই মাটি আমার জীবন যৌবন, এই মাটি আমার সংগ্রাম, এই মাটি আমার তোমার ভবিষ্যতের আগাম। আমি আপনাদের সকলকে বলে যাই, এবার আমার থেকে একটি কবিতা বলে, ছোট্ট কবিতা। মা গো, তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো, তোমার সান্নিধ্যে হৃদয় আমার ধন্য, মা গো, তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি। তুমি যখন রাগ করো মা, চুপি চুপি আসি, কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পায়, এ কখন করবো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করবো সারা জগৎটাকে। মা গো, আশীর্বাদ দিও, শুভেচ্ছা দিও, দোয়া দিও, ভালোবাসা দিও। আমার ভাই বোনেরা বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, ভরসা রাখবেন। মনে রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই আপনাদের ভরসা, সকলের ভরসা, এটা মাথায় রাখবেন। তাহলে আমি ছোটদের বলি, খেলা হবে, 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 খেলা হবে। তাহলে বলুন, জয় বাংলা, 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 আমার বাংলা, সোনার বাংলা। আমি যা বলবো আপনারা শুধু জয় বাংলা বলবেন। আমার বাংলা, তোমার বাংলা, বিশ্ব বাংলা, সোনার বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাইকে প্রণাম, কৃতজ্ঞতা, শুভ নন্দন, সালাম, শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করি। আপনাদের সকলকে নমস্তে, সত শ্রী অকাল বলে, ভানাক্কাম বলে আমি আমার যত দমদম, রাধারহাট এবং সল্টলেকে যত কাউন্সিলর এবং
নেতা নেত্রীগণ এখানে আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে কি লাস্ট অলিতে একটা গান করবে? কোনটা শুনতে ইচ্ছা করছে? কিন্তু সেটা আমার ওর কাছে আছে কিনা দেখতে হবে। আচ্ছা, ইন্দ্রনীল আর অদিতি মিলে একটা করলে হয় না? ইন্দ্রনীল পালিয়েছে কোথায়? তুমি আর অদিতি মিলে করো। তুমি দেখছো তো আমার বলার অবস্থা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, মুখস্থ আছে? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, গানের ওপারে করো। করতে পারো যদি জানো, কারণ এটা তাল লাগবে। আচ্ছা, কারা ওই লোহার কভার করো। হ্যালো, হ্যালো, কারা লোহার করো যদি জানো। কারা রইল কপাট, ভেঙে ফেলে করেছিল পাট, রক্ত জমাট শীতল পূজার আসলে বেদি। ওরে তরুণ ঈশান, আজা তোর প্রলয় বিষয়, ধ্বংস নিশান, রূপক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেলে করেছিল পাট, রক্ত জমাট শীতল পূজার আসলে বেদি। ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, तेरे ने प्रलय बोला, कारक गोलो जोर से धरे हचकाटा ने, मार हाथ हाय तेरी हाथ, कादे ने बंधु बिदा, डाक ओरे डाक मृत्यु के डाक जीवन पाने, कारा रईलो हो कपाट, भेगे काले काले रेलो काट, रक्त जमात शीतल सुजा आशन बेदी, बाजू मेरे बाजना बाजा, इमानी देश राजा, बाजू मेरे बाजना बाजा, इमानी देश राजा। হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পায়ে যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এই তথ্য কেড়ে। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে রেল কাট, রক্ত জমা শীতল পূজা পাষাণ বেদি। নাচে ওই কালো বসিকি, কাটাবি কালো বসিকি, নাচে ওই কালো বসিকি, কাটাবি কালো বসিকি। তেরে দেখি হিন কারার ভিত্তি নারী, লাঠি মারে ভাঙলে তারা, যত সব বন্দি সারা, আগুন জ্বালা আগুন জ্বালা এলো পারি। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে দিল পাট, রক্ত জমা শীতল পূজা পাষাণ বেদি। ওরে তরুণ ঈশান, বাজে তোর প্রলয় বিষয়, ধ্বংস নিশান, রূপক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেলে করে দিল পাট, রক্ত জমা শীতল পূজা পাষাণ বেদি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একটা রবীন্দ্রনাথ ধরলাম, দাঁড়িয়ে আছো তুমি আমার কানের উপরে। হ্যাঁ, আমরা কি হবো দিদি, তুমি ধরে দিও। এই আমরা কি মনে আছে কি সব কোনটা ভালো যাবে? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইলে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রে কোনা তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রে কোনা তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে
গানে খেলা দূরে খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবি নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবি নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানে